নমস্কার বন্ধুরা, আমি দেবাশিস আবার চলে এসেছি একটি ব্লগ ভিডিও নিয়ে। আমি এখন আছি সিংটির পীরখা মেলা, সেই বিখ্যাত 200 বছরের পুরনো সিংটির পীরখা মেলা, যেটা আলুর দম, মুড়ি এবং ক্যাংড়ার জন্য খুবই বিখ্যাত। দেখো শুধু কত লোক এখানে আসছে, মানে কয়েক হাজার হাজার লোক এই মেলায় আসছে। দেখুন শুধু, মানে ব্যাপক লোক। আমি যে রাস্তাটা দিয়েছি টোটাল মোটামুটি 10-12খানা এরকম রাস্তা আছে মাঠে যাওয়ার জন্য। আমরা অন্য সাইড দিয়ে যাচ্ছি, তবুও দেখুন কত লোক রাস্তা, মানে এত লোক বলার বাইরে। এখানে ও দেখেছেন সব, মানে কে বাজরা, তারপরে তোমার মাছ ধরা পলুই, এই সমস্ত জিনিস সব কিনে নিয়ে যাচ্ছে। ব্যাপক ভিড়, মানে আমরা বেশিক্ষণ যাইনি, আমাদের এইখান থেকে সময় লেগেছিল ওই আধ ঘন্টা 40 মিনিটের মতো। বিশাল ভিড়। এই হচ্ছে প্রথমে ঢুকে দেখলাম পাঁপড়, অস্তি পাঁপড় নিয়ে সব একটা পাঁপড় থাকি, তো সেই পাঁপড়টা পাইনি। এরপর আমরা দেখতে পাচ্ছেন যে আস্তে আস্তে আমরা ক্যাংড়ার বাজারের দিকে এগিয়ে যাচ্ছি। দেখুন এখানে সব মোটামুটি ওই রান্নার যাবতীয় সরঞ্জাম পাওয়া যাচ্ছে। এবার আমরা আস্তে আস্তে যাব ক্যাংড়ার দিকে। দেখুন এই হচ্ছে ক্যাংড়া, মানে ক্যাংড়ার যা দাম, মাথা খারাপ হয়ে যাবে, মানে মনে হচ্ছে যেন সোনার জিনিস। আমি তো দাম শুনেই অবাক। 1 কেজি ক্যাংড়া 950 থেকে 1000 টাকা দাম, একটু বড় সাইজ। ওরই মধ্যে যেগুলো একটু বড় সেগুলোর পার পিস হচ্ছে 300 টাকা। আর এই যে ক্যাংড়াগুলো, এগুলো মানে কি বলবো, 200 টাকার জোড়া, 200 টাকা জোড়া, মানে ব্যাপক। আর এই যে দেখতে পাচ্ছ, এই দেখাচ্ছি দাঁড়াও বন্ধুরা, এইদিকে একটা ক্যাংড়া আছে, তো সেই ক্যাংড়াটা তবুও 4 পিস তোমার 100 টাকা করে জোড়া দিচ্ছে, 100 টাকা দিচ্ছে। মানে ক্যাংড়ার কাছে মানুষের এত ভিড়, আমরা তো ঘেঁষতে পারিনি। এই যে এই ক্যাংড়াটা তোমার 4 পিস করে দিচ্ছে 100 টাকা, মানে বুঝতে পারছেন 25 টাকা পার পিস এইটুকু ক্যাংড়া। এই ক্যাংড়াগুলো হচ্ছে 200 টাকার জোড়া। মানে আমি তো দেখেই অবাক যে ক্যাংড়াগুলোর মধ্যে কি এমন আছে, যেখানে আমরা দীঘা থেকে ক্যাংড়া আনি তোমার 600 টাকা বা 400 টাকা বা 700 টাকা কেজি, এখানে মানে পার পিস 300 টাকা। আমি তো শুনেই অবাক, মানে কী করবো, শুধু দেখো ক্যাংড়াগুলো সাইজ দেখো আর তাদের দাম দেখো। মানে হিসেব মতো দেখতে পাচ্ছি যে যারা ক্যাংড়া বিক্রি করছে, মানে ওরা একদিনে লাখ লাখ টাকা ইনকাম করে ফেলবে, যা অবস্থা। আমি তো এবার ভাবছি যে পরের বছর থেকে আমিও সমুদ্র ক্যাংড়া নিয়ে এসে বিক্রি করব। মানে এত ক্যাংড়ার ডিমান্ড বলার বাইরে। দেখো মানে এত ভিড় ক্যাংড়ার কাছে। আর মানে ক্যাংড়ার কাছে শুধু নয়, টোটাল মেলাটাতেই হেভি ভিড়, হেভি যাতে এইটুকুটুকু ক্যাংড়া মোটামুটি 100 টাকা জোড়া, 200 টাকা জোড়া। আমরা মোটামুটি নিয়েছি ক্যাংড়া, আমরা বেশি নিই, মোটামুটি 4-5 পিস করে ক্যাংড়া নিয়েছি। যে ওটা 800 টাকা কেজি, সেটা 1000 টাকা। বাপরে, এই ক্যাংড়া 300। চলো আগের দিকে চলো। মানে হয়তো দীঘায় বা আমাদের সুন্দরবন বেড়াতে গেলে সেখানে হয়তো 300 টাকায় 2 পিস ক্যাংড়া মানে রান্না করে দেবে। এই যে ক্যাংড়াগুলো দেখতে পাচ্ছি, এগুলো 4 পিস 100 টাকা। ব্যাপক দাম, ব্যাপক। মানুষ একবারে মানে 100 টাকা, একটা 100 টাকা। ক্যাংড়ার যে দেখো নেবে, ক্যাংড়া নেবে অত। এটা কি নিবে বলছিলে যে চলে যাবে?
আমিও জিজ্ঞাসা করবো। এবার আমরা যাচ্ছি আবার বাইক সার্ভিস করার জন্য একটা বাইক দেখেছি, সেই বাইকটি নেব। চলছে মোটামুটি সবই আছে, গাড়িয়া সিরিঞ্চি থেকে শুরু করে গাড়ি ধোয়া অনলাইনে আমি দেখেছি 300 টাকা উপরে দাম, এটা সিঙ্গেল হবে একটা 250 টাকা দাম, আর পাইপ নিয়ে 300 টাকাই বলেছে, 250 টাকায় নামিয়ে নিয়েছি। 250 টাকা থেকে আবার কমানোর চেষ্টা করছি, 200 টাকা যদি দেয় তাহলে দুটো নেব। 500 টাকা 300 টাকা, এটা 300 টাকা ফিটিং বলছে। 250 টাকা দিয়ে দাও, বলো 250 টাকা দিতে। 200 টাকা করে ফিটিং সেটা আমি অনলাইনে দুটো নেবো, 250 টাকা করে দুটো পড়ে আছে, দুটো নেবো। দুটোই পড়ে আছে, লাস্টের দুটোই পড়ে আছে, এই দুটোই পড়ে আছে লাস্টে। না 200 টাকা দুটো দিয়ে দাও। 200 করে দেখুন, 200 করে অনলাইনেও পাওয়া যাচ্ছে, কিন্তু এখানে এসছি একটা নিয়ে যাব। দুটো 200 করে হলে দুটো নেবো। কি করবে? ও দাদা 200 করে দিবি? হ্যাঁ তাহলে রেখে দেবো। দিয়ে দাও, 220 করে দিয়ে দাও। হ্যাঁ হবে না? 220? হ্যাঁ আরে ফাটা ফুটা আছে নাকি দেখে নাও। এটা লাইলন লাইলন না ধরা একবার এটা। এই যে এদিকে মোটামুটি আমাদের পাইপ কিনা কমপ্লিট হয়ে গেছে, তার পাশেই আছে এই সমস্ত বাচ্চাদের খেলনা, এবং এখানে যেটা বেশি পরিমাণে বিক্রি হচ্ছে দেখলাম যে শাঁকালু এখানে ঢেলে বিক্রি হচ্ছে। আমি জানি না যে শাঁকালুর দাম, জিজ্ঞাসা অবশ্য করিনি যে শাঁকালুর দাম কীরকম, কারণ শাঁকালু দেখছি ঢেলে বিক্রি হচ্ছে। আর এইখানে সবথেকে যেটা ফেমাস, সবথেকে যেটা বিখ্যাত সেটা হচ্ছে আলুর দম মুড়ি। মানে আলুর দম মুড়ি এখানে ব্যাপক ফেমাস, বলার বাইরে। আমি এটার জন্যই আরও গিয়েছিলাম, মানে কখনো যাইনি, এই প্রথমবার আমি, আমার স্ত্রী এবং আমার শালাবাবু এবং আমার শাশুড়ি মা 4 জন মিলে গিয়েছি, ওখানে গেলাম। তো ওরা গিয়েছিল, এর গত বছর গিয়েছিল, কিন্তু আমার এই প্রথম, আমার জীবনে বা জ্ঞানে প্রথম গেলাম। মানে ব্যাপক, এখানে যে লোকজন, এত ভিড় বলার বাইরে। এদিকে সব খাবারের স্টল আছে, বাঁদিকে সব খাবারের স্টল, এই রাস্তার ডান দিকে সব মোটামুটি ওই ক্যাংড়া খেলনা বাচ্চাদের, তারপরে ওই তোমার যাবতীয় সব আলু টালু এইসব পাওয়া যাচ্ছে। কারণ আমি হেলমেটটা কোথায় রাখবো খুঁজে পাচ্ছিলাম না, তাই হেলমেটটাকে মাথাতেই করে নিয়েছি। আমার স্ত্রী পেছনে আমাকে বলছে কোথায় যাচ্ছে, কোন দিক দিয়ে যাচ্ছে। এই হচ্ছে বিখ্যাত আলুর দম। এই মেলার যেটা সব থেকে বড় ঐতিহ্য সেটা হচ্ছে আলুর দম মুড়ি। এই সেই বিখ্যাত আলুর দম, যার টানে অনেক মানুষ আসে।